কবি পরিচিতি সুকুমার রায়। 1887 সালে জন্ম, 1923 সালে মৃত্যু হয়। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র। শিশু সাহিত্যিক হিসাবে অসামান্য প্রতিভার প্রকাশ ঘটেছে তার রচিত বিভিন্ন বইয়ে। বাংলা শিশু সাহিত্যে তিনি নিজেই এক স্বতন্ত্র ঘরানা। হালকা হাসি ও রসিকতার মধ্যে দিয়ে কঠিন বাস্তবের ছবি এঁকেছেন তিনি। তার রচনা সর্বকালের শিশুদের কাছে সমান জনপ্রিয়। তার রচিত উল্লেখযোগ্য বইগুলো হলো আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, অবাক জলপান, লক্ষণের শক্তিশেল, শব্দকল্পদ্রুম ইত্যাদি। এছাড়া উপেন্দ্র কিশোরের মতোই আধুনিক বাংলা মুদ্রণ শিল্পে তারও বিশিষ্ট অবদান ছিল। একের দাগের প্রশ্নটি, আবোল তাবোল বইটি কার লেখা? উত্তর লিখবে, আবোল তাবোল বইটি সুকুমার রায়ের লেখা। দুয়ের দাগের প্রশ্নটি, তার লেখা দুটো নাটকের নাম লেখো। উত্তরে লিখবে, তার লেখা দুটো নাটকের নাম হলো অবাক জলপান আর লক্ষণের শক্তিশেল। তিনের দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। তিনের এক, নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন? উত্তরে লিখবে, নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে বলেছিলেন যে যতীন যদি আবার জুতো নষ্ট করে তবে যতীনকে সেই ছেঁড়া জুতোই পরে থাকতে হবে। তিনের দুই, যতীনের স্লেট পেন্সিলগুলো টুকরো টুকরো কেন? উত্তরে হবে, যতীনের স্লেটের পেন্সিলগুলো সবসময় তার হাত থেকে পড়ে যায়, তাই তার স্লেট পেন্সিলগুলো টুকরো টুকরো ছিল। তিনের তিন, যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত? উত্তরে লিখবে, যতীন তার ঘুড়িকে জোড়াতালি মেরেও যতদিন সম্ভব টিকিয়ে রাখত। তিনের চার, যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? উত্তর হবে, ঘুড়ি ছিঁড়ে গেলে আঠা নেওয়ার জন্য রান্নাঘরে গিয়ে উৎপাত করত। তিনের পাঁচ, খেলার সময়টা সে কিভাবে কাটাতে ভালোবাসত? উত্তরে লিখবে, খেলার সময়টা সে ঘুড়ি উড়িয়ে সময় কাটাতে ভালোবাসত। তিনের ছয়, যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল? উত্তর হবে, যতীন একটা মাঠে দর্জিদের দেখা পেয়েছিল। তিনের সাত, দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? দর্জিরা যতীনকে কাপড়ে দাগ দেওয়ার পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল। তিনের আট, অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল? উত্তর হবে, অসহায় যতীনকে সাহায্যের জন্য তার ঘুড়ি এসেছিল। চারের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। চারের এক, যতীন শেষ তিনটে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় কি হয়েছিল? উত্তর হবে, শেষ তিনটে সিঁড়ি লাফিয়ে পড়ার পর অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে সুরুত করে সরে গেল আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের ওপর দিয়ে অজানা জায়গায় ছুটে চলল। চারের দুই, চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? উত্তরে লিখবে, যতীন তার জুতোর যত্ন কোনো সময় করতো না। সিঁড়ি দিয়ে দূর দূর করে নামতো, 10 বার হোঁচট খেত, এতে চটি খুব তাড়াতাড়ি ছিঁড়ে যেত, তাই তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য চটি মুচির কাছে নিয়ে গিয়েছিল। চারের তিন, মনে থাকে যেন একটু লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙোবে না। কারা যতীনকে এই কথা বলেছিল, কখন বলেছিল? মুচিরা যতীনকে এই কথাগুলো বলেছিল। মুচি যতীনকে দিয়ে দুপাটি চটিকে সেলাই করানোর পর আস্তে আস্তে চলতে শেখানোর জন্য 5 তলা উঁচু বাড়ির কাছে নিয়ে সিঁড়ি দিয়ে 1 তলা থেকে 5 তলা পর্যন্ত উঠে আবার নেমে আসতে বলে, তখন উপরের কথাগুলো বলেছিল। 5এর দাগের প্রশ্ন, আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগানিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে। যতীনের মায়ের এই ভাবনা যদি সত্যিও হয়, তবু যতীনের লাফিয়ে ঝাঁপিয়ে না চলার কারণ তোমার যা মনে হয় 5টি বাক্যে লেখো। উত্তরে লিখবে, যতীন 3টে সিঁড়ি লাফ দিয়ে নামার সময় পড়ে যায় এবং মাথায় আঘাত পায় ও অজ্ঞান হয়ে যায়। স্বপ্নে সে এমন এক দেশে যায় সেখানে তার অভিজ্ঞতা খুব খারাপ হয়, তাই সে লাফালাফি ও ঝাপাঝাপি বন্ধ করে দেয়। 6 থেকে প্রশ্নটি, কে কোন কথাটি বলেছে তা মিলিয়ে লেখো। 1 নম্বর হলো ঘুড়ি। এটার উত্তর হবে, তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি।
দুই হলো দর্জি। দর্জি বলেছে বড় অন্যায়, বড় অন্যায়, শিগগির সেলাই করো। বাবা বলেছেন এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে। মা বলেছেন ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা। আর মাস্টারমশাই বলেছেন তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? 7 দাগে প্রশ্ন, গল্প থেকে অন্তত 5টি ঘটনা খুঁজে নাও এবং সেই সব ঘটনার কারণ পাশাপাশি লেখো। তো 1 নম্বর ঘটনাটা, দর্জিরা যতীনকে পেন্সিল খেতে দিয়েছিল। কারণ কি? যতীনের পেন্সিলের গোড়া চিবানোর স্বভাব ছিল। 2 হলো যতীন একদিন 3টে সিঁড়ি লাফিয়ে নামতে গেল। কারণ কি? সে তাড়াতাড়ি নামবে বলে। 3 নম্বর হলো নতুন ধুতি ছিঁড়ে ফেলেছিল। কারণ কি? গাছে চড়তে গিয়েছিল। 4 নম্বর হলো মায়ের সেলাইয়ের বাক্স ঘেটে ঘন্ট করে দিত। কারণটা সুতো কাটার জন্য কাঁচি খুঁজতে যেয়ে। 5 নম্বর হবে মুচিরা যতীনকে 1 তলা থেকে 5 তলা হেঁটে উঠতে বলেছিল। কারণ যতীনকে আস্তে আস্তে চলতে শেখানোর জন্য। 8 দাগের প্রশ্নটা, একই শব্দ পাশাপাশি বসেছে এরকম যতগুলো পারো শব্দজোড়া গল্প থেকে খুঁজে নিয়ে লেখো। একটি করে দেওয়া হলো জোরে জোরে। তেমনি উত্তরে লিখবে টুকরো টুকরো, চিবিয়ে চিবিয়ে, আস্তে আস্তে, দূর দূর, জোড়া জোড়া, ভয়ে ভয়ে, সাঁই সাঁই, ছুটতে ছুটতে, জোরে জোরে, মচমচ, কাঁদতে কাঁদতে, বড় অন্যায়, বড় অন্যায়, খোলো খোলো, বো বো, বড় বড় ইত্যাদি। 9 দাগের প্রশ্নটি, নিচের শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। সাহস, সাহসের বিপরীত হবে ভীতু। অনিল খুব ভীতু ছেলে। দুষ্টু, শান্ত হবে দুষ্টু ছেলে। যতীনকে মুচি শিক্ষা দিয়ে শান্ত করে দিয়েছিল। যত্ন হবে অযত্ন, বই খাতা অযত্ন করে রাখতে হয় না। নামা হবে ওঠা, আমার সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়। আরম্ভ হবে শেষ, আমি পড়া শেষ করে খেলতে যাই। সম্ভব হবে অসম্ভব, না পড়াশুনো করলে পরীক্ষায় পাশ করা অসম্ভব। কষ্ট হবে আরাম, ডাক্তার রোগীকে আরাম করতে বলেছেন। মন্দ হবে ভালো, শিক্ষক আমাদের ভালো ভালো কথা বলেন। দুর্বল হবে শক্তিশালী, ভীম একজন শক্তিশালী বীর ছিলেন। 10 দাগের প্রশ্নটি, বর্ণ বিশ্লেষণ করো। সেলাই, সেলাই হবে স যোগ এ যোগ ল যোগ আ যোগ ই। চৌকাঠ, চৌকাঠ হবে চ যোগ ঔ যোগ ক যোগ আ যোগ ট যোগ অ। সমস্ত হবে স যোগ অ যোগ ম যোগ দন্তাস যোগ অ যোগ ত যোগ অ। মাতব্বর হবে ম যোগ আ যোগ ত যোগ অ যোগ ব যোগ অ যোগ র যোগ অ। মুশকিল হবে ম যোগ উ যোগ স যোগ অ যোগ ক যোগ ই যোগ ল যোগ। 11 দাগের প্রশ্নটা, যতীনের জুতো গল্পের যে কোনো একটি অংশ বেছে নিয়ে সেটির ছবি আঁকো। আমি এখানে একটা এঁকে দিলাম, তোমরা এটাও আঁকতে পারো দেখে, আবার ইচ্ছে করলে নিজেদের মতো তোমরা আঁকতে পারো। 12 দাগের প্রশ্ন, গল্প থেকে উপযুক্ত শব্দ সংগ্রহ করে শূন্যস্থান পূরণ করো। 12-1, এখানে হবে গায়ের জোরে কখনোই এ বিদ্রোহ দমন করা যাবে না, গায়ের হবে শব্দটা। 12-2, আমরা গত ছুটিতে সবুজ মাঠে পিকনিক করতে গিয়েছিলাম, এখানে মাঠে হবে। 12-3, শাসন না করলে অন্যায় করা বেড়ে যায়, এখানে শাসন হবে উত্তর। 12-4, গ্রীষ্মের দুপুরে রঙিন চশমা চোখে দিলে আরাম বোধ হয়, এখানে চশমা হবে। 12-5, জলে দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে, উত্তর হবে জলে। 13 দাগের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে সঙ্গতি রেখে খ স্তম্ভে বাক্য লেখো। 1 দাগেরটা আছে দূর দূর, ভয়ে আমার বুকটা দূর দূর করছে। 2 হলো সাঁই সাঁই, সাঁই সাঁই করে বাতাস বইছে। 3 হলো বো বো,
বো বো শব্দ করে মাছিটা ধেয়ে এলো। 4 হবে মচমচ, নতুন জুতো মচমচ করে। 5 হবে টনটন, দাঁতটা আমার ব্যথায় টনটন করছে। 6 হবে ফিসফিস, পিছনে কারা যেন ফিসফিস করে কথা বলছে। 14 দাগের প্রশ্ন, নিচের শব্দগুলো থেকে অল্প প্রাণ ও মহাপ্রাণ বর্ণ আলাদা করো। তো 1 ধুতি, ধুতির মধ্যে তি হলো অল্প প্রাণ আর ধু হলো মহাপ্রাণ। 2 হলো খুব, খুবের মধ্যে ব হলো অল্প প্রাণ আর ক্ষয়রস্যু হলো মহাপ্রাণ। আচ্ছা, 3 মধ্যে ছোট, ছোট হলো টো হলো এখানে অল্প প্রাণ আর হলো ছো হলো মহাপ্রাণ। কাজে হলো কা হলো এখানে অল্প প্রাণ আর যে হলো মহাপ্রাণ। 15 দাগের প্রশ্নটি, গল্পটি পড়ে আমরা যা শিখলাম তার অন্তত 3টি বিষয় তোমার নিজের ভাষায় লেখো। একটি নমুনা দেওয়া হলো। 1 হলো সব জিনিসই যত্ন নিয়ে ব্যবহার করতে হয়। সেরকম 2 নম্বর লিখতে পারো সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামতে হয়। 3 নম্বর লিখতে পারো পেন্সিল চিবানো ঠিক নয়। 4 নম্বর লিখতে পারো নিজের কাজ নিজেই করা উচিত।